এই অসময়ে তুমি রান্নাঘরে কি করো? আম্মার জন্য চিকেন ফ্রাই বানাচ্ছি, তাই কার চিকেন জন্য? ম্যারিনেট করছি। আম্মার জন্য। তুমি আম্মার জন্য চিকেন ফ্রাই করতেছো? হ্যাঁ, কেন? কি মনে হচ্ছে আকাশ থেকে পড়লা এমন ভাব করতেছো? না, একটু আগে আম্মা যে তোমাকে কত কথা শোনালো, আমি তো ভাবছি নাও এইবার মনে হয় শাশুড়ি বৌমার যুদ্ধ লেগে গেল। আর সেই জায়গায় তুমি তার পরপরই এসে আম্মার জন্য নাস্তা বানাচ্ছো। কেন শাশুড়ি বৌমার যুদ্ধ লাগবে কি জন্য? মানে আমি আম্মা সত্যি যখন বিশ্বাস কথাগুলো করতে পারতেছি শুনাইছে না। আমি কি আম্মার সাথে কোনো তর্ক করছি? না, না, আমি তুমি চুপ করে রান্নাঘরে চলে আসছি। আমি তো শোনো, দেখলাম আম্মা যখন কথা শাশুড়ি কোনো কথা বেশি কথা বলে বা কথা শোনায়, তখন একজন বললে আরেকজনের শুনতে হয়, চুপ করে থাকতে হয়। এরপরে আম্মার যখন রাগ বলে যাবে তখন আমি আম্মাকে বোঝাই, বলবো যে আম্মা আপনি আমাকে এতগুলো কথা না শোনালেও পারতেন। আর বয়স হয়েছে, মুরব্বী মানুষ বলতেই পারে, এখন তার কথা ধরে আমি তাকে নাস্তা দেওয়া বন্ধ করে দেবো? মানে তুমি কেমন সন্তান বলো তো? না, আমি তো মানে কি বলবো, আমি ভাবতেই পারতেছি না। মানে এই জায়গায় যদি অন্য কোনো বউ বা মেয়ে হতো, ঠিক আছে, এতক্ষণ ব্যাগ গোছায় চলে যেত বাপের বাড়ি। আচ্ছা, আম্মা না হয় আমাকে কয়টা বেশি কথাই শোনাইছে। এইখানে আমার আব্বু আম্মু, সে হয়তো বা আমার শাশুড়ি, তাই তুমি এমন কথা বলতেছো। হ্যাঁ। আর তুমি কেন যে বলতেছো এগুলো আমি খুব ভালো করে জানি। এখানে যদি আমার শাশুড়ি না হয়ে আমার মা যদি আমাকে এই কথাগুলো শোনাইতো, আমি কি আমার মাকে না খাওয়াই রাখতাম, নাকি আমার মাকে রেখে আমি ব্যাগ বস্তা গুছায় চলে যেতাম বলো তো? শাশুড়ি হয়তো বা ঠিক আছে মায়ের মতন হয় না, কিন্তু স্বামীর মা মানে আমারও তো মা নাকি, তাকে তো মা বলে ডাকি, তার প্রতি তো আমার একটা দায়িত্ববোধ আছে, তার প্রতি আমার একটা ভালোবাসা আছে। না, আর এটা সে ঠিক। আমাকে কথা শোনাইছে তাই বলে কি সে আমাকে ভালোবাসে না? সেও আমাকে ভালোবাসে। হয়তো বা রাগের মাথায় কয়টা কথা বেশি বলে ফেলছে, আর তার মেয়েকে বললে হয়তো বা দুই চারটে কথা কমই শোনাইতো। তো ওগুলো কোনো ব্যাপার না, ঠিক আছে? সংসার মানে কম্প্রোমাইজিং, সংসার মানে অ্যাডজাস্ট করা, সংসার মানে স্যাক্রিফাইসিং, ঠিক স্যালুট। আছে? মানে কি বলবো তোমাকে, একদম স্যালুট। এখন ঠিক কথা আছে। বললো না। আম্মাকে কি যদি এখন এই চিকেন ফ্রাইটা খাওয়াই, আমি জানি আম্মার রাগ গলে পানি হয়ে দেখি যাবে। দেখি দেখি। এই যে দেখো। কি কালারটা আসছে! আরে সরোই না, তুমি ডিস্টার্ব করো না তো। এখন আম্মাকে ঝটপটে চিকেন ফ্রাইটা খাওয়াবো, তারপরে দেখবা আম্মা নিজে আমাকে তার কাছে ডেকে এনে নিজেই বলবে যে তোমাকে এতগুলো কথা শোনানো আমার ঠিক হয় নাই। কত দেরি হবে এই চিকেন ফ্রাই বানাইতে? আরে আমার কাছে আছে TQIU এর এয়ার ফ্রায়ার, আমার কি চিকেন ফ্রাই বানাতে সময় লাগবে নাকি? দেখো এই যে টাইম সেট করে দিছি, সেলসিয়াস সেট করে দিছি, এখন চালু করে দিছি, দেখো 10-15 মিনিটে চিকেন ফ্রাই কমপ্লিট। তারপরে শাশুড়ি বৌমা মিলে সস দিয়ে চিকেন ফ্রাই খাবো, মান অভিমানের পালা শেষ। তবে একটা কথা মানে মানতে হবে, ঠিক আছে? কি? মানে এই তোমার এই এয়ার ফ্রায়ারটা আসার পরে যেমন নিত্য নতুন নাস্তা বানায়, মানে তুমি একদম শাশুড়ির মন জয় করে ফেলতেছো। এই জন্যই তো TQI এর এই এয়ার ফ্রায়ারটা আছে বলেই তো মানে আমি সবসময় নিশ্চিন্তে থাকি যে আমি সবাইকে কোনো না কোনোভাবে ম্যানেজ করে নিব।